রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও যদি কেউ আপনার জন্য কান্না করে, বুঝে নিতে হবে সেই প্রকৃত আপনাকে ভালোবাসে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার বিগত দিনের ঘটনায় এমন অসংখ্য মানুষ আছে যারা চোখের পানি ফেলে কান্না পর্যন্ত করছেন। তাদের জন্য আমি কতটুকুনো করতে পারবো জানি না, তবে বিগত যে আমার ভিডিওটা গেছে আমি মূলত একজনকে কেন্দ্র করেই এখন ভিডিওটি করছি, কারণ তিনি আমার কারণে অভিশপ্ত। তো আজকেও আমি ওনাদের মধ্যে থেকেই একজনকে ডাকবো, ওনাদের সাথে কথা হবে। সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তুমি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আসলে আপনাকে আবারও বিরক্ত করলাম। আমার মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নর উত্তর যদি না জানতে পারি তাহলে আমার সেই বিষয়গুলো সমাধান করা অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। কি প্রশ্ন আপনি বলেন? আপনি কিন্তু গত দিনে কিন্তু বলছেন যে আপনাদের পালিত একজন কন্যা আছে, হ্যাঁ, তাকে আপনি একজন মানুষের সঙ্গী করে দিবেন, অর্থাৎ যাকে আপনি অভিশাপ দিয়েছেন তাকে দিতে চাইছিলেন বা দিবেন। হ্যাঁ। কিন্তু এটা কি আসলে সম্ভব বা এটা সঠিক? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। এরকম অনেক নজির আছে। জিন পরি মানবকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দেয়, তাদের জন্য অপেক্ষা করে। জি, যেহেতু আপনারা অনেক জ্ঞানী, অনেক বাস্তবতা আপনারা অর্জন করছেন, যতটুকু না পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি, তাহলে এর বাইরে আমি আর আপনাকে কোনো প্রশ্ন করব না। আপনি যেহেতু বলছেন সঠিক, তাহলে সঠিক। আমি আপনাকে বলি, জি বলেন। আমরা জীবনসঙ্গী বানাতে চাই নাই। আমাদের কাছে যে পালিত কন্যা আছে সে নিজ থেকে ইচ্ছা পোষণ করছে সে একটা ভালো মানবকে তার জীবনসঙ্গী বানাবে, কারণ সে 3 বাক্সর গুপ্তধনের মালিক। আচ্ছা, 3 বাক্স গুপ্তধনের মালিকের সাথে মানে সম্পর্কের সাথে একজন মানবের সাথে সম্পর্ক করার মানে কি অর্থ, মানে কি করবে তিনি? এটা কিন্তু বুঝ আসতেছে না। আমি বলতেছি আপনাকে, শুনেন। তার কাছে যে 3 বাক্সর গুপ্তধন আছে, সে চায় তার যে জীবনসঙ্গী হবে বা যে মানবকে সে বানাবে সে ব্যক্তি সৎ হবে, তাকে 1 বাক্সর গুপ্তধন তাকে দেবে। আর তার মধ্যে যে গুপ্তধন থাকবে, যে তার জীবনসঙ্গী হবে, সেটার দ্বারায় সে না শুধু তার পূর্বপুরুষ বসে থেকে খেতে পারবে, তাও শেষ করতে পারবে না। আর বাকি যে 2টা থাকবে, তার ইচ্ছা আপনি আপনার জীবন বাজি রেখে আমাদেরকে বাঁচাইছেন, আর সেই বিপদে আপনার পাশে যারা ছিল তাদেরকে একটা দেবে। আর বাকি যে একটা থাকবে সেটা গরিব দুঃখী মানুষের মাঝে সে বিলিয়ে দেবে। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটি প্রস্তাবনা। তবে আমার পাশে যারা ভালোবেসে দাঁড়াইছে খুব বেশি না, আর যে কয়জনে এসে দাঁড়াইছে তাদের মধ্যে এমন কোনো লোভ বা চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আসলে মূলত কিছু নেই। তারপরেও এইটা আপনারা ঋষি জিন, আপনারা ভিন্ন ধর্মের, সেখান থেকে যদি কিছু করতে চান সেটা আলহামদুলিল্লাহ মানে আমি কবুল করব। তবে
বলেন। সেই জিনিসের চাইতে আমার জন্য আমারই এক ভাই মনে করেন যে অভিশপ্ত হয়েছে, এটা কেন দিছেন সে বিষয়গুলো আপনারা পরিষ্কার করছেন। এখন ওনার জায়গা থেকে ওনার কথারও যুক্তি সঠিক, কিন্তু আপনাদের কথারও আবার যুক্তি সঠিক। কিন্তু এখন মূল কথা যেটা ঘটে গেছে তো অতীতে ঘটে গেছে, হ্যাঁ, উনাকে এখন উনি সে জীবনসঙ্গী গ্রহণ করুক বা না করুক, উনি যদি গ্রহণ না করে, ধরেন অন্য কোনো ব্যক্তি এসে গ্রহণ করলো, মানে তার আপনাদের ধর্ম থেকে, তাহলে তাহলে তার জীবন সঙ্গী তাকে বানাবে। সে যে কেউ কি চাইলেই কি মানে পারবে না? এক কথায় আমাদের ধর্মের হতে হবে, কিন্তু ব্যক্তি ভালো এবং সৎ হতে হবে। জি, বুঝতে তার পারছি। কোনো পছন্দ নেই, তার এক কথা যে তার জীবন সঙ্গী হবে সে সৎ এবং ভালো ব্যক্তি হতে হবে। জি, এতক্ষণে আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারলাম। এখন যে মূল বিষয় যেটা, বলেন আপনি। উনি ধরেন জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলো না বা করলো, কিন্তু একটা কথা কিন্তু বলে গেছেন যে 25 বছর যুবকের ন্যায় উনি মানে চলতে পারবে। হয়তো হায়াত বৃদ্ধি করে দেওয়ার মালিক আমিও না, আপনিও না, কেউ না, হ্যাঁ, সেটা হয়তো কখনোই সম্ভব না, সম্ভব হবে না। কিন্তু শরীরে সেরকম একটা তেজ আসবে। কিন্তু হ্যাঁ। এইটুকুন কতটুকুন সত্য, এটা কি আসলে বাস্তব হবে? এটা বাস্তব হবে। জি যে জীবন সঙ্গী হবে সেই বুঝতে পারবে। জি, তার মানে উনি যতদিন বাঁচবে ততদিন 25 বছর নেয় যুবকের শক্তি ধরে সে বাঁচতে পারবে। জি জি, এতক্ষণে বুঝতে পারলাম আমি বিষয়টা। তবে আমি আপনাকে একটা অনুরোধ করব, অনুরোধটা কি রাখা যাবে? কি অনুরোধ আপনি বলেন। আপনার একটা না 1000টা অনুরোধও রাখবো। আপনাদের কাছে যে পালিত কন্যা আছে, হ্যাঁ, তাকে কি মানে আমাদের সামনে নিয়ে আসা যাবে, বা হচ্ছে তার সাথে কথা বলা যাবে, এরকম কোনো ব্যবস্থা করে দিতে পারবেন? তার আমি শুনতে চাচ্ছি বা জানতে চাচ্ছি তার মুখ থেকে কথাগুলো। অবশ্যই। আপনি চাইলে আমাদের এই পালিত কন্যাকে আপনার সামনে নিয়ে আসবো, আপনার সঙ্গে কথা বলবো। আপনি কি তার মুখমণ্ডল দেখতে চান? না না না, অবশ্যই আমার সামনে আসলে আমি পর্দা সহকারে নিয়ে আসবো। আজকেই যে এখনই আনতে হবে তাও না, কারণ আমি তো আপনার অনুমতির অপেক্ষায় আছি। যেহেতু অনুমতি দিলেন, সেই রকম একটা ব্যবস্থা করেই আমি তাকে নিয়ে আসবো। আপনি যেদিন ব্যবস্থা করে আমাকে বলবেন, আমি সেদিনই আমাদের এই পালিত মেয়েকে এনে আপনার সামনে দাঁড় করাবো। যাক, ধন্যবাদ। আপনার কথায় আমি অনেক সন্তুষ্ট হইলাম। আমি আজকে মনে হচ্ছে আমার নিজের জীবন বাজি রেখে যে আপনাদেরকে আমি উদ্ধার করছি। আপনারা ভিন্ন ধর্ম হয়েও আমার পাশে আছেন, আমার উপকার করতেছেন, বা আমার সাথে যে আসছেন, আমার অনুরোধটুকু রাখতেছেন, এর জন্য মানে অনেকটা ভালো লাগতেছে। তবে বলেন। একটা অনুরোধ করি, সেটা হলো যে ভাইজানকে আপনারা অভিশাপ দিচ্ছেন, এই অভিশাপটা আপনারা তুলে নেন। মানে এটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি এই আপনাকে বলি, কষ্টটা আমার হচ্ছে, আমি আপনাকে বলি, মনে হচ্ছে আমার কারণেই উনি এরকম, উনি ওনার সাথে এটা ঘটে গেল। কারণ ইতিমধ্যে উনি ভালো নেই, উনি কিন্তু ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকে, দান দক্ষিণা নিয়ে ব্যস্ত থাকে। উনি কিছু কাজ করছে, সেটার ফল কিন্তু আর পাচ্ছে না। তিনি পাবেও না। কিন্তু এটা তো আমার কারণে হচ্ছে। ওনার সাথে যদি আমার যোগাযোগ না থাকতো তাহলে তো এমন হতো না। আমি আপনাকে বলি, আমরা ঋষিরা কাউকে অভিশাপ দেয় না। কখন দেয় আপনি জানেন? যখন আমাদের ধর্মের কোনো ব্যক্তি ধর্মচ্যুত হয়ে যায়, তখন আমরা তাকে অভিশাপ দেই। তাহলে এই অভিশাপ থেকে ওনাকে মুক্ত করেন। আপনি যেহেতু অভিশাপ দিয়েছেন, অভিশাপ মুক্ত করার রাস্তাও অবশ্যই আপনার জানা আছে। এর এর রাস্তা, উপায় একটাই। সে যদি চায় নিজ থেকে অভিশাপ কাটাতে তাহলে পারবে, আর সে যদি না চায় তাহলে সেই অভিশপ্ত অবস্থায় সে নিজ থেকে অভিশাপ ভোগ করতে করতে সে নিজ থেকেই ধর্মের দিকে ফিরে আসবে। মানে হয় ওনাকে এই অভিশাপ খণ্ডনের যে উপায়টা আপনারা বলে দিবেন সেটা করতে হবে, অথবা এইটার শাস্তি ভোগ করার পরে একসময় নিজে যখন অনুতপ্ত হবে তখন তিনি বুঝতে পারবে, তিনি নিজেই বুঝতে পেরে ধর্মের দিকে ফিরে আসবে। কিন্তু একটা বিষয় দেখেন, উনি আমার জন্য এই কষ্টগুলা করবে, এটা আমাকে আমার মানে নিজেকে দায়ী মনে হচ্ছে। তাহলে তো মনে করেন আমি দোষী হয়ে গেলাম, আমি তো কোনো অপরাধ করিনি। না, আপনি কোনো অপরাধ করেন নাই। তাহলে আমার সাথে যদি ওনার যোগাযোগ যদি না থাকতো, কেউ যে আমার এই বিপদে
পাশে এসে দাঁড়াতে হবে। কেউ কি বাধ্য? বাধ্য না কিন্তু। না, কেউ বাধ্য না। যার ইচ্ছা সে করতে পারে, যার ইচ্ছা সে নাও করতে পারে। এমনি আমাকে ভালোবাসছে, আমাকে দোয়া করতেছে, এটুকুনি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা যে করতেই হবে এমন কি বাধ্যবাধকতা কিন্তু ছিল না। কিন্তু হয়তো আপনারা রাগান্বিত হয়ে এটা করছেন, বা ওনার কোনো ত্রুটি আপনারা পাইছেন, এই জন্য করছেন। এখন আমি চাই যে ওনাকে এটার থেকে মুক্ত করেন। এটা চাইলে সম্ভব না। আমি তো আপনাকে বললাম, আমরা যে উপায় বলবো সে উপায় যদি দাঁড়ায়, সে যদি এই অভিশাপ খণ্ডন করাতে চায় তাহলে সম্ভব, আর না হলে এই অভিশাপ তাকে ভোগ করে তারপরে সে ধর্মের দিকে সে ফিরে আসতে পারবে। তাছাড়া কোনো উপায় নেই। এখন আমি আপনাকে একটা কথা বলি। জি জি, বলেন। আপনি যদি দেখেন আপনার ধর্মের কেউ ধর্মভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি নিজে গিয়ে তাকে ধর্মের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। না, এটা আপনি করবেন অবশ্যই না? দায়িত্ব, এটা যার যার জায়গা থেকে দায়িত্ব, এটা সত্য। আপনি এই বিষয়ে আপনি যে উদাহরণটা দিলেন, এরপরে আমি এই প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা বলবো না। তবে ওনাকে আমি অনুরোধ করব, উনি যেন আপনার সাথে কথা বলে বিষয়টা কিভাবে কি করতে হবে, কারণ আপনাদের নিয়ম কানুন তার আমি জানি না। আসলে সে ভয় পাচ্ছে। সে বুঝে গেছে আমাদের অভিশাপ তার লেগে গেছে, কিন্তু আমরা তো তাকে মেরে ফেলবো না। আমাদের সঙ্গে তার কথা বলতে কিসের ভয়? আচ্ছা, এটা আমি ওনাকে অনুরোধ করব, কারণ দীর্ঘ সময় ধরে আমিও কতটা বিপদগ্রস্তর মধ্য দিয়ে পার হয়ে আসছি। আসলে মূলত আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, তাই অন্যকে দোষারোপ আমি করতে পারতেছি না। কারণ এমনও হতে পারে উনি কথা বলার ইচ্ছুক, কারণ আমার সাথেও যোগাযোগ, আমি কারোর সাথে এ পর্যন্ত যোগাযোগ করিনি। তো আমি ওনাকে নিজ থেকে যোগাযোগ করে আমি ওনাকে অনুরোধ করব। তো এই বিষয়ে আপনি যে উদাহরণ দিলেন, এরপরে আমি আর কোনো প্রশ্ন করতে চাচ্ছি না। তবে আপনি যে কথা বললেন, আপনার যে পালিত কন্যা, ওনার সাথে আমি জানেন যে একটা পদক্ষেপে আছি। হ্যাঁ, আমি আপনাদেরকে জানি। যারা বন্দি করে রাখছিল, যার জন্য আমাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত হতে হয়েছিল, যার জন্য অনেক কষ্ট আপনারা ভোগ করছেন, আমার লাল বাহাদুর সাধক সহ অসংখ্যজন, কিন্তু তারা যে শাস্তি ভোগ করছে, এইটা কিন্তু আমি এমনিতেই ছেড়ে দেব না। ইতিমধ্যে কিন্তু আমি পদক্ষেপ নিচ্ছি, এটা জানেন। হ্যাঁ, আমরা জানি। যদি আমাদের সেটা কোনো একটা লম্বা একটা প্রসেস। তার আগে ছোট যে বিষয়গুলো আছে সেইগুলো আমি দূরীভূত করেই সেই শয়তানের বিরুদ্ধে যুদ্ধে আমি ইনশাল্লাহ নামবো। আমার পাশে তো থাকবেন। অবশ্যই আমরা পাশে থাকবো। সেই যুদ্ধ আপনি একলা করবেন কেন? কারণ সেখানে তো আমরা বন্দী ছিলাম। আমরা অবশ্যই সেই যুদ্ধে আপনার পাশে থাকবো। আপনার যখন প্রয়োজন হবে আপনি খালি আমাদেরকে ডাকবেন। আমরা সব সময় খালি যুদ্ধে না, আপনার সারা জীবন আমরা আপনার পাশে আছি। আপনার যখন প্রয়োজন হবে আপনি আমাদেরকে তখন ডাকবেন। আমরা সব সময় আপনার পাশে আছি। জি, তাহলে আমার যে মূল বিষয়গুলো জানার ছিল, তো যেহেতু ওনার সাথে যে বিষয়টা নিয়ে আমি মনে কষ্ট পাচ্ছিলাম, দুঃখ পাচ্ছিলাম, সেটা তো আপনি আমাকে পরিষ্কার করলেন। তো এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। এখন উনি আসুক বা অন্য কেউ আসুক, একদিন শুধুমাত্র আপনার কন্যাকে সহকারে আমরা একটা আলোচনায় বসবো। আর এর মধ্যে আমি যে কাজগুলো করতেছি সেই কাজের বিষয় নিয়ে হয়তো প্রোগ্রামে আসবো। তো সেখানে আপনিও থাকবেন, আমার সাহাবী হুজুরও থাকবে, এবং লাল বাহাদুর সাধকও থাকবে। অবশ্যই থাকবো আমরা। তো আর আমি জি, একটা বলেন। কথা বলি আপনাকে। বলেন। আপনি যেদিন আমাদের পালিত কন্যার সঙ্গে দেখা করে কথা বলবেন, জি, শুধু আমি না, আমি চাই আমার সাথে যুক্ত যত ভালোবাসার মানুষ আছে সবাই দেখুক, সবাই শুনুক। অবশ্যই সবাই দেখবে বা আপনি সবাইকে দেখাবেন, কোনো সমস্যা নেই। আপনি যেদিনকে দেখাবেন তার আগে একদিন আমাদেরকে ডেকে আপনি বলবেন যে অমুক দিন আপনারা আপনাদের সেই পালিত কন্যাকে নিয়ে আসবেন। আমরা সেদিন আমাদের পালিত কন্যাকে নিয়ে আমরা আসব। জি, ইনশাল্লাহ। তো যেহেতু আমার মূল বিষয়টা আমার জানা হয়ে গেছে, তো দেরি করতে চাচ্ছি না। হয়তো এই বৈঠকে আপনার সাথে আরও কয়েকজনকে ডাকবো, ডেকে আমার যে মূল কাজগুলা সেই বিষয়গুলো নিয়ে হয়তো সামনের দিনে প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে। তো আজকে আর কোনো কথা বাড়াতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।